নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্না ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না, আজকে আমি কিভাবে বাড়িতে বেলের শরবত বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে একটু যদি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের মন এবং শরীর দুটোই যেন খুব ভালো হয়। চলুন তবে কিভাবে বানাই আমি বাড়িতে সেটাই দেখে নিই। প্রথমে বেলটা ফাটিয়ে বেলের থেকে একটু চামচ দিয়ে বেলটা বার করে নিলাম। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাতের সাহায্যে একটু জলের সঙ্গে বেলটা মিলিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বিট লবণ, আর দিয়েছি আখের গুড়, আর দিচ্ছি লেবুর রস। বেশ ভালো করে সমস্তটাকে মিলিয়ে নেব। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন যে আখের গুড়ের কোনো কাঁচা গন্ধ লাগবে, আমি বলছি আখের গুড়টা যদি একটু জাল করে ঘরে রেখে দেন তাহলে কিন্তু আখের গুড়ের কোনো কাঁচা গন্ধ লাগবেও না, অথচ আপনারা কিন্তু অনায়াসেই আখের গুড়টা বাড়িতে ভালোভাবেই খেতে পারবেন। যারা আখের গুড়ের কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না বা যাদের ভালো লাগে না, এইভাবে একটা বড় ছাঁকনির সাহায্যে এইভাবে বেলের পাল্পটাকে বার করে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দরভাবে বেলের পাল্পটা বার করা হয়ে গেছে। এবার একটা গ্লাসে সার্ভ করে নেব। চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়, সেই জন্য আমি এখানে আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই চিনি নিতে পারেন, তবে চিনিটা খাওয়া একদমই উচিত নয়। এবার একটু লেবু দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।